মাহিদুর রহমান ও আফসার হোসেনের বিরুদ্ধে নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ৩টি অভিযোগ আনা হয়। এর মধ্যে একটি ঘটনা ছিল তাদের নেতৃত্বে ১৯৭১ সালের অক্টোবরের প্রথম সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিনোদপুর থেকে ৩৯ জনকে ধরে এনে নির্যাতনের পর ২৮ জনকে হত্যা করা। রাষ্ট্রপক্ষ এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করছে। ওই ঘটনার সময় যাদেরকে ধরে এনেছিল এরকম ৪ জন যারা গুলিবিদ্ধ অবস্থায় সেদিন বেঁচে গিয়েছিল, এরকম ৪ জন সাক্ষী দিয়েছে এবং ওই সমস্ত পরিবারের শহীদ পরিবারের সন্তানেরা এবং যারা ভুক্তভোগী ছিল তারা এসে সাক্ষ্য দিয়েছে। সব কিছু বিবেচনা করে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে প্রত্যাশা করি যে এই মামলায় সর্বোচ্চ সাজা আশা করতে পারি। ১৯৭৩ সালের দালাল আইনে এ মামলার আসামি মাহিদুর রহমানের যাবজ্জীবন সাজা হয়। আসামি পক্ষের আইনজীবীর আশা এ মামলায় খালাস পাবেন তিনি। প্রসিকিউশন একটি অভিযোগে সাক্ষী উপস্থাপনই বন্ধ করে দিয়েছে এবং বাকি 2টি অভিযোগে মোট 9 জন সাক্ষী উপস্থাপন করলেও সাক্ষীদের বক্তব্য এতটাই পরস্পর বিরোধী যে প্রসিকিউশন কেসকে সন্দেহাতীতভাবে প্রমাণ তো দূরের কথা, বরং প্রসিকিউশন কেসকে সম্পূর্ণরূপে নষ্ট করতে সক্ষম হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন 9 জন। মামলার 2 অভিযোগে সাক্ষ্য দিলেও একটি অভিযোগে আগেই সাজা ভোগ করায় সাক্ষী ও যুক্তি উপস্থাপন করেনি রাষ্ট্রপক্ষ। কোনো সাফাই সাক্ষীও ছিল না। গত 22 এপ্রিল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।